আজ থেকে প্রায় 3-4 দিন আগে ফ্লিপকার্ট থেকে আমি দুটো পার্সেল অর্ডার দিয়েছিলাম, যেটা কিনা আজকে অবশেষে এলো এতদিন পরে। তো তোমাদের মনে চিন্তা আসবে যে ছোট্ট ভাই কি অর্ডার দিয়েছে পার্সেল, তাড়াতাড়ি ওপেন করো। তো ভাই ওপেন তো করছি, দাঁড়াও একটু ধৈর্য ধরো, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় সেটা সবাই জানে। আর তোমাদেরকে দেখাবো তো ভাই কাদেরকে দেখাবো বলো, কারণ তোমরাই আমার সব দিকে সাথে থাকছো, তোমরা সাপোর্ট করছো আমাকে, তো তোমাদেরকে তো প্রথমে দেখাতে হবে তাই না। তো চলো জিনিসগুলো ওপেন করি আমি। যেহেতু চাকুটা আছে কিচেনে, তাই আমি এখন আর কিচেন যেতে চাইছি না, কারণ ভাই আমার যেতে আর মন চাইছে না। তাই আমি দাঁত দিয়ে ক্যারিটা কেটে বার করে দিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ আমি এখন বার করছি যে জিনিসটা, ওইটা হচ্ছে একটা ফোনের কভার, যেটা কিনা আমি নিজের ফোনে যে অর্ডার দিয়েছি। আমার ফোনটা হচ্ছে নাথিং 3A। আর এই জেলি কভারটা আমি আউট মার্কেটে অনেক খোঁজাখুঁজি করার পরেও পাইনি, এই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। তা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভাই কভারটা। প্রথমে দিয়ে আছে একটা সোলার চিট, সে চিটটাকে ফেলে দিব। তারপরে আর একটা কাগজ দেওয়া আছে, যেটা কিনা নাথিং 3A ফোনের নাম লেখানো আছে, আর ক্যামেরা আর লাইটের ছবি আঁকানো আছে। কভারটা একবার দেখো ভাই, যে কভারটা কতটা সুন্দর ভাই, আর কতটা সেক্সি। ও ভাই মন কেড়ে নিচ্ছে ভাই পুরো, একদম ফোনে লাগাবো তো একদম সেরা লাগবে। তো চলো দ্বিতীয় পার্সেলটা খোলা যাক। দ্বিতীয় পার্সেলটায় কি আছে এটা তোমরা বুঝতে পারবে কিছুক্ষণের মধ্যেই। দেখে মনে হচ্ছে অনেক কিছু বড় একটা জিনিস ভরানো আছে, কিন্তু সেরকম কিছুই না, একটা ছোট একটা জিনিস ভরানো আছে, কিন্তু দেখলে ভাই তোমরা চমকে যাবে যে কি জিনিসটা ভাই। ছবিটা যেহেতু দেওয়া আছে আইফোন 17 প্রো ম্যাক্স এর, কিন্তু সত্যি বলছি ভাই আমার আইফোন 17 প্রো ম্যাক্স না, আমার ছোট্ট একটা নাথিং 3A ফোন ভাই, যেটা আমি ভিডিও শুট করি। আর ওইটার জন্য আমি ক্যামেরা গ্লাস অর্ডার দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি প্রথমে তো চিট দেওয়া আছে, যেগুলো ক্যামেরাটা মোছামুছি করার জন্য। তারপরে এখন বার করছি আমি ক্যামেরা গ্লাসটা। ক্যামেরা গ্লাসের খাপটা কিন্তু অনেকটাই সুন্দর, পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই ভালো করেছে এটা। এই তো হচ্ছে ফাইনাল ভাই আমার ক্যামেরা গ্লাস, কতটা সুন্দর দেখো ভাই, সাদা কভারের সঙ্গে সাদা গ্লাস। আর আমার ফোনের কালারটা হচ্ছে কালো কালার ভাই, এতটা সুন্দর লাগবে, দুটো জিনিস ম্যাচিং করবো তখন জাস্ট ওয়াও লাগবে একদম। তো চলো জিনিসটা আনস্টেবল করে তোমাদের দেখাই, যেহেতু আমি নিজে ফোন দিয়ে ভিডিও করছি, তাই তোমাদেরকে লাগানো দেখানো হবে না, আমি পুরোপুরি একদম ফিটিং করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে ভাই। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ক্যামেরা গ্লাসটা আর কভারটা দুটোই কিন্তু লাগানো পুরোপুরি কমপ্লিট। তোমরা কমেন্টে জানাও যে ফোনের লুকটা কেমন লাগছে, আগের থেকে বেটার লাগছে না খারাপ লাগছে। আমার কাছে তো ভাই অনেকটাই ভালো লাগছে, অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে। একবার তোমরা কভারটা খুলে এবার গ্লাসের শুধু লুকটা দেখো যে কতটা সুন্দর লাগছে। তো এখন তোমরাই বলো যে আমি কোন লুকটা রাখবো ফোনের, বিনা কভার লাগিয়ে রাখবো না কভার লাগিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আমার কিন্তু ভাই দুটো লুকই ভালো লাগছে। এটা হচ্ছে আমার আগের ফোনের কভারটা, যেটাও আমি অনেক পছন্দ করে কিনেছিলাম, কিন্তু যেহেতু এটা অনেক দিনে পুরনো হয়ে গেছে, সেটা এখন বাদ দিলাম। আর এটা এখন নতুন ইনস্টল করলাম, এটা এখন কতদিন চালাতে পারি দেখা যাচ্ছে। এবার আমাকে অনেকজন হয়তো কমেন্টে বলতে পারে যে তুই ফোনের গ্লাস আর কভার লাগাচ্ছিস, তাতে এটা আবার লোককে দেখানোর কি আছে। তো ভাই দেখানোর দরকার আছে ভাই, যেহেতু আমার যত কটা ফলোয়ার আছে, আমার এখনো 1K ফলোয়ার পুজো নেই, তাও আমার যত কটা ফলোয়ার আছে ভাই, আমি তাদেরকে আমি নিজের ফ্যামিলির মতোই দেখি ভাই। আমি সবাইকে আমি সব কিছু শেয়ার করতে চাই, আমি আমার লাইফে যা ঘটছে আমি সব কিছু শেয়ার করি। আমি আর ব্রেকআপ হয়েছে আমি তাও সব কিছু শেয়ার করছি, আমার লাইফে যত কিছু হয় আমি সব কিছু আমার ব্লগের মাধ্যমে শেয়ার করি। আমার যেগুলো ফলোয়ার্স আছে সব ওইগুলো দেখাই আমি, যার লাইফে আমি প্রতিদিন কি করি, আমি কি ঘটে আমার লাইফে, আমি সেইগুলো সবকে দেখাই আমি। তারপরে কিন্তু মানুষের ভালোবাসা পাচ্ছি না আমি, এত কিছু আমার লাইফে যা ঘটছে সব কিছু দেখিয়ে দিয়ে পরে মানুষের ভালোবাসা পাওয়া যাচ্ছে না।